আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের ২০২৪ সনের যে মহান বিজয় দিবস, এই বিজয় দিবসের ভাব গাম্ভীর্য এবং এই দিবসটি উদযাপন করার ক্ষেত্রে বাঙালি সেই ১৯৭১ সন থেকে আজ অবধি যে উৎসাহ, উদ্দীপনা, যে আনন্দ, উচ্ছ্বাস, যে সম্মান এবং যে মর্যাদা এগুলো প্রদর্শন করেছে, তা এসে একেবারে ২০২৪ সনে বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে। এই দিবসকে নিয়ে নানা কটু কথা, নানা কটু কর্ম, এটা যেমন বাঙালিকে একেবারে হতবিহ্বল করে দিয়েছে। আবার এই দিবসকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রীয় আচার এবং অনুষ্ঠানগুলোতে যে ধরনের বিশৃঙ্খলা ঘটেছে, যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাও আমরা কখনোই আশা করিনি। বিজয় দিবস উপলক্ষে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নামে প্রথমত প্রতি বছর ১৬ই ডিসেম্বরে। তারপর সেই ১৬ই ডিসেম্বরে আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার যে কি অবিস্মরণীয় প্রদর্শন, এটি বিগত দিনে যারা দেখেছেন আর জাতীয় পতাকাকে যারা ভালোবাসেন, তারা এই বছর সেই পতাকার যে উল্লম্ফন, সেই পতাকার যে উড্ডয়ন তারুণ্যের হাতে, শিশুর হাতে, কিশোরীর হাতে, বধূর হাতে যেভাবে আমাদেরকে পথ পথ করে স্বাধীনতার কথা মনে করিয়ে দেয়, সার্বভৌমত্বের কথা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে দেয়, এইবার ঠিক আগের মতো হয়নি। কেন হয়নি, কী কারণে হয়নি, সেটি হয়তো আগামী দিনে আরো অনেক আলোচনা হবে, কিন্তু বাস্তবতা হলো এবার হয়নি। আমাদের দেশে এই যে একটা গণবিপ্লব হলো, জুলাই আগস্টের বিপ্লব, এই বিপ্লবের যে সুফল, এটিকে বেহাত করার জন্যে নানা জনে নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। কেউ বা হয়তো আমাদের যে বাঙালি জাতিসত্তা, মানে আমরা জাতিগতভাবে বাঙালি, আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, যেটার ভিত্তিতে একটি দেশের স্বাধীনতা রচিত হয়, জাতির আশা আকাঙ্ক্ষা, এবং সেই জাতির আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে তাদের শিল্প এবং সাহিত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎসব হয়, আনন্দ হয়, গান হয়, তারপরে বাজনা হয়, আরো অনেক কিছু হয়। তো এখন এই যে জাতিসত্তার প্রথম যে ধাপ, এই জাতি হিসেবে আমরা যা কিছু কল্পনা করে আসছি হাজার বছর ধরে, যা কিছু স্বপ্ন দেখেছি এই জাতিকে নিয়ে, এই জাতির মানুষকে নিয়ে, এই জাতির পশু পাখি, নদী নালা, গাছপালা, আকাশ বাতাস সবকিছু নিয়ে আমাদের স্বপ্ন, শিল্প, সাহিত্য, কবিতা, কেন যেন এই আগস্টের পর এগুলো বারবার আসাম চলে যাচ্ছে, উড়িষ্যা চলে যাচ্ছে, তারপর আরো অনেক জায়গাতে চলে যাচ্ছে, আবার কখনো কেন্দ্রীভূত হয়ে আমাদের আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে, এবং সেই আতঙ্কের মধ্যে আমরা বাংলার আকাশ দেখতে পাচ্ছি না। এবং আমাদের যে জাতিগত আশা আকাঙ্ক্ষাগুলো, সেই আশা আকাঙ্ক্ষাগুলো স্তমিত হয়ে গেছে এই সময়টিতে এসে। ২ নম্বর হলো জাতির ব্যবহার, আচার আচরণ, ব্যবহার। আমরা মুড়ি খাই, যেভাবে মুড়ি খাই, আমরা যেভাবে পান খাই, পানের সঙ্গে জর্দা খাই, পৃথিবীর অন্য কোনো দেশ এভাবে খায় না। আমরা যেভাবে ইলিশ মাছ খাই, ভাজি করি, ভর্তা করি, লেজ ভর্তা করি, আরো অনেকভাবে ডিম ভাজি করে খাই, এবং এই মাছকে আমরা বলি মাছের রাজা ইলিশ। আপনি জাপানের কোনো মানুষকে ইলিশ মাছ খাইয়ে দেখেন,
সে কাটার জন্য খেতেই পারবে না। হংকংয়ের মানুষদেরকে ইলিশ দেখান, ওর সারা শরীরে অ্যালার্জি এসে যাবে। একইভাবে আমরা মিঠাই খাই, মন্ডা খাই, মানে রসগোল্লা খাই, ছানা খাই, দই খাই। এরকম আমি হংকংয়ের এক লোককে খুব ভালোবেসে আমাদের শহরের সবচেয়ে ভালো রসগোল্লা তাকে খাওয়ালাম। বেচারা সারারাত ঘুমাতে পারেনি। একইভাবে ছোটকালে আমার যে ছেলেটি সেটা খরগোশ পালতো এবং খুব আদর করে খরগোশকে সে আমরা যা খাই সে সকল ভালো, ভালো খাবার দিল। ১ সপ্তাহের মধ্যে খরগোশ সেই সকল খাবার খেয়ে সে মারা গেল। তার সারা শরীরে বসন্তের মতো সেই ফোস্কা পড়ে গেল। খরগোশের যে স্বাভাবিক খাবার, সেই স্বাভাবিক খাবার তাকে দিতে হবে। তদ্রুপ বাঙালির যে খাবার, স্বাভাবিক খাবার, সেই খাবার খাওয়ার পর তার আচরণ হবে, তার কথা হবে, তার গান হবে, তার আনন্দ হবে, ফুর্তি হবে। তো এই যে বাঙালির যে আচরণ, এই আচরণ ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা গত ৫৩ বছর ধরে যে আচরণ করে এসেছি, এইবার সেই আচরণ আগের মতো ছিল না। তো বাঙালি জাতিসত্তাকে নিয়ে আমাদের স্বপ্ন, কল্পনা এবং বাঙালির যে আচরণ, সেই আচরণ এই বছর এসে পরিবর্তন হয়ে গেল। ৩ নম্বরে যেটি হলো, এই ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে একেবারে স্পষ্টতই দুটো সম্প্রদায় ছিল। ১ম সম্প্রদায় হলো যারা এই ১৬ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতার মূল মন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের শুরু, মুক্তিযুদ্ধের শেষ, মানে এই যে ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর আমরা বিভিন্ন নাম দিয়েছি। তো সেই ক্ষেত্রে ১৬ই ডিসেম্বর হলো এই আমাদের যে বিজয়ের আনন্দ। কিন্তু এই বিজয়ের আনন্দটা ২৬শে মার্চের যে স্বাধীনতা দিবস সেখান থেকে যেভাবে শুরু হয়েছে, সেটি এসে ১৬ই ডিসেম্বর যে একটা কন্টিনিউশন এসেছে, এটাকে একটা বিজয়ের জায়গাতে নিয়ে গেছে, আনন্দের জায়গাতে নিয়েছে। এটা একটা গ্রুপ হৃদয়ে ধারণ করে। এই যারা ধারণ করে, এরকম ৩৫% মানুষ রাস্তায় ছিল না। তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি এবং আমি এই স্বাধীনতাকে সমর্থন করি, ভালোবাসি। আজকের এই দিবসটি বিজয় দিবস। এই কথাটা বলার জন্য দেশের ৩৫% মানুষকে কোনো সুযোগ দেওয়া হয়নি। এর বাইরে এই দিবসটিকে একেবারে বিশ্বাস করেন না। না, আমাদের দেশে ওরকম কোনো মুক্তিযুদ্ধ হয়নি। ভারত এসে মুক্তিযুদ্ধ বলতে যা বোঝায় সেটা ভারত করে দিয়েছে। ভারত এখানে যে কাজটি করেছে সেটা তাদের নিজস্ব স্বার্থে করেছে, বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য এবং ভারতের একটা কলোনি বানানোর জন্য। এই কথায় গত ৫৩ বছর যাবৎ যারা বলে আসছিলেন, এবারের ১৬ই ডিসেম্বরের মাঠ, ঘাট, পথ সকল কিছুই তাদের অধিকারে ছিল। তারা যেভাবে নেচেছেন, যেভাবে গেয়েছেন, যেভাবে সঙ্গীত প্রদর্শন করেছেন এবং যেভাবে সঙ্গীত উদ্গীরণ করেছেন দলে, দলে রাস্তায় নেমে, নেমে, আমরা গত ৫৩ বছরে এমন সঙ্গীত শুনিনি, এমন মানুষের কণ্ঠে বিজয় দিবসের, বিজয় মিছিলের সেই যে স্লোগান, সেই স্লোগান আমরা শুনিনি। এটি এক অদ্ভুত পরিবেশ এবং প্রতিবেশ। ৩ নম্বরে যেটি হলো ইতিহাস বিকৃতি। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, তার আগে একটা দিবস আছে, শহীদ বুদ্ধিজীবী দিবস। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের যে প্যারামিলিটারি গ্রুপ ছিল, যারা বাঙালিদেরকে রিক্রুট করে এই প্যারামিলিটারি গ্রুপ, গেরিলা গ্রুপ মূলত মুক্তিবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। তো এই গ্রুপের হাতে সর্বজন স্বীকৃত বাংলাদেশের যারা ওই জমানার শ্রেষ্ঠ মেধাবী, জ্ঞানী, গুণী, শিক্ষিত, সজ্জন ব্যক্তি ছিলেন, তাদেরকে তালিকা করে করে জাতিকে মেধাহীন করার জন্য যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। প্রথমে গুম করা হয়েছে, তারপরে খুন করা হয়েছে। তো সেই গুম এবং খুন সম্পর্কে এইবার এসে
আমরা প্রথম শুনলাম সেই আলবদর বাহিনী করেনি। আলবদর নামে কোনো বাহিনী হয়তো ছিল না বা ছিল না, এরকম কথা অনেকে বলছেন। এবং অদ্ভুত ঘটনা হলো যে ওই হত্যাকাণ্ডগুলো যেহেতু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, এই জন্য সবাই বলার যে চেষ্টা করছে এবার নতুন কণ্ঠে যে ওই হত্যাকাণ্ডগুলো ভারত ঘটিয়েছিল। এর কারণ হলো ভারত যেহেতু এটাকে একটা কলোনি বানাবে, শোষণ করবে, সেক্ষেত্রে যদি জ্ঞানী গুণী ব্যক্তিরা জীবিত থাকেন তাহলে তো তারা এই কলোনি বানাতে পারবেন না, এরকম কথাবার্তা বলার চেষ্টা করছে। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বুদ্ধিজীবীরা অনেকেই পাকিস্তানের যাকে বলা হয় ভাতাভোগী ছিলেন, অনেকে চাকুরি করতেন এবং অনেকে শেষ দিন পর্যন্ত বেতন তুলেছেন। তো কাজেই তাদের উপর ভারতের অনেক রাগ ছিল। ভাগ্যিস এখনো পর্যন্ত বলেনি যে মুক্তিযোদ্ধারা তাদেরকে খুন করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইরকম কথাগুলো আমাদেরকে এই বছরের যে ১৬ই ডিসেম্বর শুনতে হয়েছে। তো এই সকল কথাবার্তা, এ সকল কর্মকাণ্ড, এ সকল হম্বিতম্বি, এসবই যা কিছু হয়েছে আমাদের যে স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্বের যে অনুভূতি এবং বিজয়ের যে আনন্দ, এ সব কিছুকেই ম্লান করে দিয়েছে, মলিন করে দিয়েছে। কান্নায় অনেকে বাষ্পরুদ্ধ হয়ে পড়েছেন, আবার অনেকে আনন্দে উদ্বেলিত হয়েছেন। ৫৩ বছর ধরে যে কথাগুলো অনেকে বলতে পারেননি, তারা এবার এসে সেই কথাগুলো বলে দিয়েছেন। আর ৫৩ বছর ধরে যে কথাগুলো মানুষ বলেছেন, সেই কথাগুলো এবছর চাপা পড়ে গিয়েছে। ফলে এক পক্ষের হাসি, অপর পক্ষের কান্না। এক পক্ষের বক্তব্য প্রদানের সেই দুর্নিবার বা দুর্নিবার ক্ষমতা, আর অপর পক্ষের জবানের উপর একেবারে বজ্রপাত। সব মিলিয়ে ২০২৪ সনের যে বিজয় দিবস, এটি একটি অদ্ভুত, একটা অভিনব, একটি কান্না বিজড়িত বিজয় দিবস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।